হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে। সবসময় তো রান্নার ভিডিও আপলোড দেই। আজকে চলে আসলাম একটু ঘরের কাজকর্মের ভিডিও নিয়ে। ঠান্ডায় একদম গলা বসে যাচ্ছে, ভয়েস দিতে পারতেছি না। কাঁথার নিচে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। এতই ঠান্ডা পড়ছে আল্লাহ। তো ঢাকার বাইরে মনে হয় আরো বেশি ঠান্ডা। তো এই তো আমার বেডরুম পুরা অগোছালো হয়েছিল। এগুলো একটু গুছগাছ করতেছি। আমার বেডটা বেশ বড়, তো এই জন্য সবকিছু আসলে ছড়ায় ছিটায় আমি রাখি। আল্লাহ! দেখছেন? মানে ভয়েস দিতে দিতে হাই আসতেছে, কি একটা অবস্থা। তো এই তো আমি আমার একটা কাঁথা, নকশি কাঁথা, আর একটা শাল, হিজাব-টিজাব এগুলো একটু গোছায় নিতেছি। শুধু কাপড়-চোপড় না, আমার হচ্ছে বই খাতাও আছে, একটু দেখতে পারবেন এলোমেলো করে রাখছি এগুলো একটু গুছাবো। আজকে ভয়েস দিতে খুব বেশি ঠান্ডা লাগতেছে। এরকম ঠান্ডা আসলে ঢাকা শহরে মনে হয় না, যার পড়ছে ডিসেম্বর মাসে মনে হচ্ছে আজকে বেশি ঠান্ডা। তো আজকে মানে তেমন কিছু রান্না করি নাই। দুপুরে শুধু একটা ডিম ভাজি করে ভাত খাইছি, আর রাতে একটা প্যানকেক বানাইছিলাম, তো খাই ফেলছি। তো ওর জন্য রান্নার ভিডিও আসলে করা হয় নাই। আর ডিম ভাজি ভাত, এটা আর কি ভিডিও করবো, কি দেখাবো। তো তো শীতের কাপড়টা একটু গুছিয়ে টুছিয়ে রাখতেছি আর কি। আমি কিছুদিন পরে বাবার বাড়ি যাব বেড়ানোর জন্য। তো ওই জন্য একটু গুছ কাজ করা লাগবে, এখনো শুরু করি নাই, কালকে থেকে ইনশাল্লাহ শুরু করবো। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে যে আমরা আসতে পারি। ওখানে যে আসলে ব্লগ আপলোড করা ট্রাই করবো। এখন আমি শিওর বলতে পারতেছি না যাওয়ার পরে ব্লগ করতে পারবো কিনা, কারণ যেহেতু আমার বাসায় এখনো ওরকম ভাবে কেউ জানে না যে আমি ব্লগ করি। তো আমার আম্মু তো তার জামাইকে হচ্ছে হাঁসের মাংস রান্না করে চাপটি বানায়, বিভিন্ন রকম পিঠাপুলি বানায় খাওয়াবে, কারণ তার মেয়ের জামাই অনেকদিন ধরে যায় না, আমিও যাই না। ওই জুন মাসে আমরা গেছিলাম কুরবানি ঈদের পরে। তো এরপর আসলে আমাদের এরকম সময় হয় নাই, আমরা যাইতে পারি নাই। আর এই মাঝখানে দুইবার আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তো আমার বাসায় আর যাওয়া হয় না। তো অনেক পরে মেয়ে আর মেয়ের জামাই যাচ্ছে, তাদের অনেক আয়োজন, মানে কি বলবো, তাদের মানে একটা মাত্র মেয়ের জামাই। তো আমরা দুই বোন, আমি আর আমার ছোট বোন একটা আছে, ওর তো এখন বিয়ে হয় নাই। আর আমাদের ফ্যামিলিতে কোনো ছেলে নাই, তো আমার হাজব্যান্ড একটু বেশি আদরের আর কি আমার বাবা মার কাছে। তো এই তো দেখেন আমার বই খাতা কি অবস্থা করে রাখছি, এগুলো একটু বুঝকাজ করতেছি। এই বইটা তো মানে ছিঁড়ে গেছে, মানে এই বইটা এতই হ্যান্ডেলিং করা হয়েছে যে ছিঁড়ে গেছে। আর আপনাদের কাছে আমি আগে একটু মানে সরি বলে নিচ্ছি, কারণ আমার ভয়েস হয়তো বা মাঝখানে একটু একটু মানে ডাউন হয়ে যাচ্ছে, এটা ঠান্ডার কারণে, বুঝছেন? ঠান্ডার কারণে ভয়েসটা একটু ডাউন হইতে পারে। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। আর এটা একটা কোশ্চেনের শীট, এগুলো আমার ভাইবা পরীক্ষা আছে সামনের মাসে, তো তখন লাগবে, এই জন্য এটা এটার ভিতরে ঢুকায় রাখবো এখন। আর এই যে দেখেন, এখানে আমি কত কিছু এলোমেলো করে রাখছি, এগুলো একটু একটু করে গুছাবো। অনেক কাজ আসলে জমা হয়ে গেছে। আর ওই যে কোনা দিয়ে দেখেন আমার একটা বালিশের কোনা বের হয়ে আছে, এই বালিশগুলো না নষ্ট হয়ে গেছে, এগুলো আর নতুন বালিশ কিনা লাগবে। আর এই দুইটা বালিশ কিন্তু আমার স্টুডেন্ট লাইফের বালিশ, তো ওই জন্য একটু বেশি বয়স আর কি। তো এই তো, আর আমার সংসারটা হচ্ছে নতুন সংসার বলা যায়। তো তেমন কিছু আসলে ওরকম গুছাই নাই এখনো, আস্তে আস্তে গুছাবো। আর আমার কাছে মনে হয় কি যে বেশি জিনিস থাকলে বেশি ঝামেলা লাগে, কারণ বাসা যদি চেঞ্জ করা লাগে, বাসা মানে আমি এর আগে বাসা চেঞ্জ করছি। তো বাসা চেঞ্জ করলে হয় কি যে ঢাকা শহরে এত জিনিসপত্র নিয়ে মানে রান করা যায় না। তো এই জন্য একটু হালকা পাতলা জিনিসই আমি মানে করছি। পরে ফিউচারে ইনশাল্লাহ মানে দুই দুই আড়াই বছর পরে একেবারে সব কিছু গুছিয়ে ফেলবো ভালো করে। তো আমি এখন এই যে একটা উন্না বাস করে নিলাম। আজকে আসলে চা খাওয়া বা কফি খাওয়া খুব দরকার ছিল, আমি ঠান্ডার জন্য আসলে খুব কষ্ট হচ্ছে, কথাও বলতে পারতেছি না। তো চা কফি খাইলে গলাটা একটু ক্লিয়ার থাকতো আর কি। আম্মু যাদের বাসায় থাকে, যারা আম্মুর কাছে থাকেন বা থাকো, যারা আমার বয়সে ছোট আছে তাদেরকে তুমি করে বলি, আম্মু তো আছে বুঝতেছো না, একবার আম্মুর কাছ থেকে বাইরে যাও, তখন বুঝবা যে আসলে কতটা কষ্ট। আমি না হলেও যদি এখন বাসায় থাকতাম, আমার বাসায় থাকতাম মানে আমার বাবার বাড়ি, দুইবার অন্তত আমাকে গরম পানি বা চা কফি আম্মু দিয়ে যেত। তো মানে একা একা বানিয়ে খাইতে ইচ্ছা করে না আসলে। আর আমার হাজব্যান্ড তার একটা ফ্রেন্ডের বিয়ে আজকে, তো সেখানে সব ছেলে ফ্রেন্ডরা মিলে গেছে গেছে আর কি। তো আমি ওর জন্য যাই নাই। আর এই তো আমার হিজাবের একটা ব্রোঞ্জ, এটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, আমার পড়া হয় না, এটা কাগজের ভিতরে ঢুকায় রাখলাম, না হলে ময়লা করে নষ্ট হয়ে যাবে। আসলে আপনারা হিজাবের ব্রোঞ্জ যদি মানে নতুন রাখতে চান বা একটু ভালো রাখতে চান, চকচকে রাখতে চান, তাহলে সবসময় এরকম প্যাকেজের ভিতরে ঢুকায় রাখবেন, যাতে বাহিরের ধুলাবালি না যায় আর কি। তো এই তো আমি ময়লা কাগজ এখন ময়লার ঝুড়িতে ফালাই দিলাম, কারণ অনেক কাগজপত্র এরকম জমা হয়ে গেছে। আমি একটা ঝুড়ি রাখছি বেডের পাশে, তো ওখানে আসলে প্রয়োজনীয় কাগজপত্র বা যেটা ইউজ করি না সেগুলো ঢুকাই রাখি। আর কালকে শুক্রবার, জুম্মাবার, তো ভাইয়ারা তো অবশ্যই নামাজ পড়তে যাবেন। আর আপুরা নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার সংসার আমার হাজব্যান্ড নিয়ে ভালো থাকতে পারি।
তা আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই খুব খুব ভালো থাকেন। এই তো কিছু বইপত্র, মানে এটা একটা ফাইল আর কি, একটু সরাই রাখতেছি এগুলা। কিছুদিন আগে একটু মানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো তখন এই যে আইশ্যাডো প্যালেট, লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার এগুলো ইউজ করছিলাম, তো এগুলার মানে ঢুকানো হয় না ড্রয়ারে, এইভাবে রাখা ছিল বেডে। তো এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখা লাগবে। আসলে জিনিসপত্র যখন এটা তখনই যদি ঢুকায় রাখি তাহলে আসলে ভেজাল কমে যায়, কিন্তু এগুলো না করা হলে কাজ বাড়ে। আর আজকে আমার একটা ভিউয়ার আমাকে ফোন দিয়েছিল, আমার বড় আপু, জয়ী আপু। তো সে আমাকে আসলে ইউটিউব থেকে মানে দেখে আমাকে এতই ভালোবাসছে যে মানে আমাকে সে এতটাই মানে কাছের করে নিছে যে সে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে, তার সাথে আমার কথা হলো। আসলে এইগুলো না আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। আমি মনে করি আমি তেমন কোনো ভালো মানে ওরকম পর্যায়ে যায়ও নাই যে আমার অনেক ফ্যান ফলোয়ার হবে, কিন্তু আমি নতুন অবস্থাতে এরকম একজন মানে ফ্যান বা ভিউয়ার বড় আপু পাইছি যে যার কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পাইলাম। তো আমি আপুর জন্য দোয়া করি, আপু অনেক অনেক ভালো থাক। আপুর ছেলের জন্য দোয়া করি, আপুর ছেলে যাতে মানুষের মতো মানুষ হয়। আর এই তো আমি এখন এই যে দেখেন এগুলা সুন্দর করে এক সাইডে রেখে এটা একটু ঝাড়ু দিব, বিছানাটা একটু ঝাড়ু দেওয়া লাগবে। ওই যে দেখতেছেন একটা বের ঝাড়ু, এটা কিন্তু বাঁশের, এটা কিন্তু প্লাস্টিকের না। বাঁশ হচ্ছে মানে বিভিন্ন কালারিং করছে, হলুদ, সবুজ, গোলাপি, এরকম কালারিং করছে আর কি। তো এই কালারিং বাঁশের ঝাড়ু আমার কাছে খুব ভালো লাগে। তো 2019 সালে আমি এরকম ফার্স্ট ঝাড়ু দেখি, তখন একটা কিনছিলাম, ওইটা এখনো আছে, ওটা আর কি ভেঙে ভেঙে গেছে। আর এটা আমি 1 বছর আগে নিয়েছি, এটা খুব একটা ইউজ করা হয় না, এটা এখনো নতুনই আছে। তো এই তো আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যে দেখেন আমার আবার কথা বলতে বলতে হাই চলে আসতেছে। আমি ভয়েস কাভারটা করে তারপর ঘুমায় যাব। আর ওই যে দেখেন পানির বোতলগুলা সাইডে রাখা, আমি ফিল্টার থেকে পানি ভরে এখানে আসলে রেখে দিই, এগুলো খালি হয়ে আসতে থেকে কালকে মানে ভরা লাগবে পানি। তো আপনারা কি খাইলেন রাতে একটু জানাইন কমেন্ট করে। আমি আজকে তেমন কিছু খাই নাই, জয়ী আপুর সাথে কথা বলে একটা প্যানকেক বানাইছিলাম, তো ওটা খাইলাম, ওটা খেয়ে আজকে থাকবো। আর হচ্ছে কালকে সকালে হয়তো বাবা রান্না বান্না করবো আমি। আসলে এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, র্যান্ডম ভিডিও নাকি তোমার যে রান্না করার ভিডিও আপনারা দেখতে চান, তো আমাকে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট অনেক গুরুত্ব দিয়ে পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমি সবার কমেন্টে রিপ্লাইও করি। এই যে এটা একটা ঘড়ির বক্স, আমি এগুলো একটু সরাই রাখতেছি, ওই পাশটা আমি একটু এখন ঝাড়ু দিব ওই জন্য। আর আমার ব্যাগটা গুছানো লাগবে, কারণ আমি যেহেতু বাবার বাড়িতে যাব বেড়ানোর জন্য, কালকে থেকে ইনশাল্লাহ ব্যাগ গুছাবো। তো সেটারও একটা ভিডিও আমি দেখি আপলোড করা ট্রাই করবো। আসলে রান্না বান্নার ভিডিও দেখতে ওটাও অভ্যস্ত হয়ে গেছি, আসলে এরকম ভিডিও করতে করতেও হয়তো বা ইজি লাগবে আমার কাছে। তো আমি আসলে বাসায় আজকে একটা সালোয়ার আর একটা টি শার্টে পরে আসি, এটা বেশ মোটা একটা টি শার্ট। না এমনি সময় নর্মালি হচ্ছে 3 পিসই পরে থাকা হয়, 3 পিস খুব একটা পরা হয় না বললে চলে। যদি মানে শ্বশুর বাড়িতে যাই তাহলে সবসময় তো 3 পিসই পরে থাকা লাগে, কারণ ওখানে গ্রামের বাড়ি তো আর টি শার্ট এগুলো পরে থাকা যায় না। আমি বাসায় তো একা থাকি, তো কে কী বললো কে কী ভাবলো এগুলো আসলে ম্যাটার করে না। তো আপনারা সবাই এই শীতের মধ্যে বেশি বেশি করে পিঠা খান, নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন, প্রিয়জনের সাথে ঘুরতে যান। আর যারা বিবাহিত কাপল আছেন তারা তো এনজয় করবেনই, কারণ শীতের রাতে স্বামী স্ত্রী একসাথে যখন সময় কাটায় সেটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে, ইভেন সোয়াব দেওয়া হয়। তো এটা তো আপনারা সবাই জানেন। তো যার যার হাজব্যান্ড স্বামী সংসার নিয়ে সবাই অনেক সুখে থাক, শান্তিতে থাক, আমি এটাই চাই। কারণ একটা মেয়ের সংসার জীবনে যদি শান্তি না পায়, সেই মেয়েটা আসলে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ বিয়ের পরে একটা মেয়ের জন্য তার হাজব্যান্ডই হচ্ছে শেষ আশ্রয়স্থল, শেষ আশা, শেষ ভরসা। আসলে সংসার করতে গেলে মেয়েরা অনেক কিছু সম্মুখীন হয়, অনেক বাজে সিচুয়েশন ফেস করতে হয়। তো আমি চাই সবাইকে আল্লাহ যাতে এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সব আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে পারে। আর যারা হচ্ছে বাচ্চার মা আছেন তারা তো আর বেশি ব্যস্ত থাকেন মনে হয়। রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের বেবি হয়েছে, তো আসলে ছোট বেবি যারা মানে পালে
খুবই সমস্যা হয়। বাচ্চা কান্নাকাটি, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে টাইম দেওয়া, বাচ্চাকে ক্লিন করা, বারবার হাগুমুতু করে সেগুলো সাফ করা খুবই কষ্ট। আর এমনিতেই শীতের দিন, তো বাবুর মা যারা আছেন তারা একটু ট্রাই করবেন যে সবসময় গরম পানিটা খাওয়ার জন্য, কারণ আপনার যদি ঠান্ডা লাগে সেই ঠান্ডাটা কিন্তু বাচ্চার শরীরে ট্রান্সমিট হবে। তো একটু কেয়ারফুল থাকবেন। আর আজকের মতো ভিডিও আমি এখানে একটু পরে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সাবস্ক্রাইবের কথা কেন বলি, আমার হচ্ছে 645টা সাবস্ক্রাইবার হয়েছে, 1000 হওয়া লাগবে। আর ওয়াচ টাইম হচ্ছে 4000 ফিল আপ, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ফিল আপ হওয়া লাগবে। তো সম্পূর্ণ কন্ডিশনটা ফিল আপ হইলে আমি আসলে ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো। আর যারা ইউটিউবে কাজ করে তাদের সবার একটা স্বপ্ন যে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া। আপনাদের কাছ থেকে আমি অল্প সময়ে অনেক ভালোবাসা পাইছি। তো আমি যাতে আরও আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই সেই প্রত্যাশা রেখে, বিশ্বাস রেখে আজকের মতো আসলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি ভাবতেছি এখন থেকে শুধু রান্নাবান্নার ভিডিও দিব না, সব কিছু আসলে দেওয়ার ট্রাই করবো। কারণ রান্নাবান্না তো মানে ইটস এ পার্ট অফ লাইফ। আর সব দিন ওরকমভাবে রান্নাবান্না করাও হয় না। আর মানে একটু একটু রান্না করি, তো সেটা তো আর সবসময় ভিডিও করে একদম ছোট ভিডিও হবে, তো ওই জন্য আসলে দেওয়া হয় না। তো সব কিছু মিক্সের ভিতরে আমি ব্লগিং করার ট্রাই করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।